আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে আমি যাচ্ছি পলিটেকনিক্যাল। যারা প্রবাসী জন্য বাংলাদেশ বাইরে যাওয়ার জন্য যাচ্ছেন তাদের জন্য বলছি, যারা বিভিন্ন কাজের জন্য বৈধভাবে যেতে চান তাদের অবশ্যই মেন পাওয়ার করে যেতে হয়, না হলে বাংলাদেশ এয়ারপোর্ট আপনাকে যেতে দেবে না, ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত দিয়ে দেবে। তার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হয়, আমাদের সরকারিভাবে একটা নিবন্ধন করতে হয় বিএমইটিতে। এই বিএমইটি কার্ড করতে হয়। এই কার্ডটি করার পরে আপনি সরকারিভাবে একজন কর্মী হিসাবে নিবন্ধন হলেন। নিবন্ধন হওয়ার পরে আরেকটি কাজ করতে হয়, যখন আপনি মেন পাওয়ার দিতে যাবেন, মেন পাওয়ার দেওয়ার আগে একটি বিভিন্ন কোর্স রয়েছে, ছোট্ট একটি কোর্স রয়েছে, 3 দিনের কোর্স অবশ্যই করে যেতে হবে। 3 দিনের কোর্স করার পর একটি সার্টিফিকেট পাবেন। আপনাদেরকে সার্টিফিকেটটা দেখাচ্ছি, আমার সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন। এই সার্টিফিকেটটা পাওয়ার পরে আপনারা বিএমইটিকে ফিঙ্গার দিতে যাবেন মেন পাওয়ারের জন্য। এই সার্টিফিকেট এগুলো করার জন্য যেটা হয়, আপনি চাইলে আপনি নিজেও করতে পারেন, না হলে আপনাকে দেখাচ্ছি এই অফিসের আশেপাশে রয়েছে দোকান, সেই দোকানগুলো থেকে আপনারা করে নিতে পারেন। দুটো আমি বলি, বিএমইটিকের যে কার্ডটা করতে হইলে আপনাকে 200 টাকা বিকাশের মাধ্যমে দিলে 200 টাকা দিতে হবে। 200 টাকা দেওয়ার পরে আপনাকে এরকম একটি, আপনি 200 টাকা বলতে কি সরকারকে 200 টাকা দিতে হয়, বাকি হয়তো দোকানদার 250 বা 300 জাতীয় জাতীয় নিতে পারে। তারপর রয়েছে পিডিও কোর্স। পিডিও কোর্সটা হচ্ছে 3 দিনের একটি কোর্স। সেই কোর্সগুলো যে জায়গায় করায়, যেমন ধরেন বাংলাদেশ, জাপান বা কোরিয়া বা জার্মান বা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই কোর্সগুলো করতে হয়। বিভিন্ন কোর্স রয়েছে, কিন্তু নিম্নতর 3 দিনের কোর্স করে আপনাকে এই সার্টিফিকেট 200 টাকা ফি দিয়ে অনলাইনে আপনারা যখন অ্যাপ্লাই করবেন। এই কোর্সটা কোথায় করবেন এখানে লেখা আছে। আর আরেকটা কথা আপনাদের বলেন নাকি, এইগুলা করার আগে এই বিএমইটি কার্ড এবং পিডিও কার্ড করার আগে আপনারা আপনাদের পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড দেখে নাম, ঠিকানা, বয়স সবগুলো সুন্দরভাবে দেখে নেবেন, যাতে বানান ভুল না হয়। একটা অক্ষর, একটা ডটের জন্য আপনি ভিসা নাও পেতে পারেন, তো ভালো করে দেখে নেবেন। আর এগুলো বিভিন্ন অফিসের সামনে তো যেগুলো রয়েছে, যেমন বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সামনে রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি, এখান থেকেও করতে পারেন। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন এখানে কম্পিউটার নিয়ে কত লোক বসে রয়েছে। এখান থেকে আপনারা সাবমিট করবেন আপনাদের যেগুলো, এখান থেকে সাবমিট করা যায়, এখান থেকে সাবমিট করবেন। তারপরে অনলাইনে এই দুটি সাবমিট করার জন্য আপনি যখন অনলাইনে আবেদন করবেন, এই আবেদনের জন্য এখানে হয়তো আপনার থেকে 500 থেকে 800 পর্যন্ত নিতে পারে, যে যার থেকে যত নিতে পারে। আপনাদেরকে বলে রাখি, বিএমইটি কার্ডের জন্য 200 টাকা আর পিডিও কোর্সের জন্য 200 টাকা, টোটাল হচ্ছে 400 টাকা সরকারি ফি। এটা দিতে হবে, এটা বিকাশের মাধ্যমে ওরা পাঠায়। ওদের পাঠাইতে আরো 2 টাকা করে, মানে 4 টাকা খরচ লাগে, 404 টাকা। এখন হয়তো কেউ ওর থেকে 500 এবং 800 পর্যন্ত নিয়ে থাকে। আপনারা দামাদামি করে নেবেন, কে কত দিয়ে যে জায়গার থেকে করবেন সেইভাবে আপনারা দামাদামি করে নেবেন। অবশ্যই আপনারা আপনাদের পাসপোর্ট নম্বর, নাম, ঠিকানা সঠিকভাবে দেখে শুনে তারপরে কাগজটাকে পিন দিবেন। যারা প্রবাসী জন্য বাংলাদেশ বাইরে যাওয়ার জন্য যাচ্ছেন তাদের জন্য বলছি, একটি কোর্স করে যাবেন, সার্টিফিকেট কোর্স, যাতে সার্টিফিকেটটা আপনি দেখাতে পারেন। তাই আমি দেখাবো কীভাবে সার্টিফিকেট অর্জন করতে হয় এবং সার্টিফিকেটটা কোথায় পাবেন সেটাই আমি দেখাবো। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ। আমি এখন একটি কেন্দ্র দেখাচ্ছি, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেটি রয়েছে মিরপুর রোড, দারুসালাম। আমি এটা দেখাচ্ছি। আপনি এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরে যদি আপনারা আসেন, যাত্রাবাড়ি, সায়দাবাদ এবং পুরনো টাউন থেকে আসবেন, তারা এই রাস্তাটি ধরে নিউ মার্কেট হয়ে আপনারা এই রাস্তা দিয়ে আসতে পারেন। এখন যে রাস্তাটি দেখাচ্ছে এটা হচ্ছে মিরপুর 2 একদম 14 পর্যন্ত, বা আপনারা যারা উত্তরা থেকে আসবেন এই রাস্তা ধরে আসতে পারেন। আপনারা এখন যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি দিয়ে গাজীপুর ধরে কাপ্তলি দিয়ে আসতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখন ভিতরে ঢুকছি। এরকম কেন্দ্র বাংলাদেশের বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে রয়েছে। আপনারা সেইখান থেকে যার যার জেলা, যার যার ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই কোর্সগুলো করতে পারেন। এবং বিদেশ যেতে হলে আপনাকে মিনিমাম 3 দিনের কোর্সটা করতে হবে, যেটির নাম হচ্ছে পিডিও কোর্স। সেটা আপনাকে করতে হবেই। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা। এটা হচ্ছে মিরপুর রোড, দারুসালাম।
আমি একটি কথা বলে রাখি আপনাদেরকে, এখান থেকে আপনারা পৃথিবীর যে কোনো দেশে যেতে চান, এই কোর্সটা আপনাকে কাজের জন্য এই কোর্সটা আপনাকে করে যেতে হবে। মিনিমাম 3 দিনের কোর্স করে যেতে হবে। টাকা ছাড়া এখান থেকে বিভিন্ন কোর্স করে ইন্টারভিউ দিয়ে সরকারিভাবে বাংলাদেশের বাইরেও যাওয়া যায়। আজকে আমার প্রথম ক্লাস সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস চলবে, 3 দিন ব্যাপী। আমি এখন ক্লাসের দিকে যাচ্ছি, আমি এখন ক্লাসে ঢুকবো। আমি এখন মূল ভবনে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল ভবন। আমি এখন গেট দিয়ে ঢুকবো ভিতরে ঢুকতেই আপনারা পাবেন হেল্প ডেস্ক। আপনারা এখান থেকে যার যে তথ্য জানার দরকার এখান থেকে জেনে নিতে পারেন, এখান থেকে জেনে নেবেন। আমি এখন আমার যে ক্লাস রয়েছে ক্লাসরুম সেখানে ঢুকছি। এখানে প্রতিদিন নতুন নতুন ব্যাচ ঢোকা হয় 3 দিনের জন্য। প্রতিদিন 200-400 লোক একসাথে কোর্স করে এখানে 3 দিনের কোর্সটা, 3 দিন ব্যাপী যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা এখানে হয় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এখানে কোর্সটা হবে, এবার থেকে কোর্সটা করে আমাদের 3 দিনের কোর্স, 3 দিন পরে এখান থেকে হবে। এখানে মাত্র 3 দিনের কাজ করতেছে। দেখি বসছি না, আপনার প্রতিদিন হাজিরা দিতে হবে। আসার পর আপনাকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাকে ফেস দিতে হবে। ফেসটা যদি কনফার্ম না হয় তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না। 3 দিনের একদিন যদি মিস হয়ে যায় তা পাবেন না। আপনাকে প্রতিদিনই আসার পর এবং যাওয়ার আগে আপনাকে অবশ্যই ফেস দিয়ে যেতে হবে। যাওয়ার আগ মুহূর্তে আপনাকে ফেস দিয়ে কনফার্ম করে আপনাকে যেতে হবে, নাইলে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে না। দেখতে পাচ্ছেন আমরা ফেস দিচ্ছি, এখানে আমরা ফেস দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফেস দিয়ে মানুষ এখানে ঢুকছে। এই গেট দিয়ে ফেস দিয়ে তারপরে এই গেট দিয়ে ঢুকতে হয়, সবাই ফেস দিয়ে দিকে ঢুকছে। এখানে 3 দিন আপনাকে ফেস দেওয়ার সাথে সাথে আপনাকে খাতায় সাইন করে যেতে হবে। একদিন যদি খাতায় সাইন বাদ পড়ে যান তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না। তো এখানে সাইন দেওয়ার জন্য সিরিয়াল বাইক 10 জন করে ডাকা হয়। 10 জন সাইন দেওয়ার পর আবার 10 জন আসে, এভাবে 10 জন করে ডাকা হয়। সাইন দিয়ে সবাই চলে যাবে। প্রতিদিনই এখানে নতুনেরা আসে, পুরনো এবং নতুন সবাই মিলিয়ে একসাথে ক্লাস করা হয় 3 দিন। ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তে আমাদের থেকে সাইন নেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছেন সাইন দিচ্ছি। সাইন দেওয়া শেষ হলে আমরা বাসায় ফিরে আসব। অবশ্যই 3 দিন আপনাকে সাইন দিতে হবে। 3 দিন সাইন না দিলে আপনি সার্টিফিকেটটা পাবেন না। আর সার্টিফিকেটটা কিভাবে পাবেন, একটা পরীক্ষা দিতে হয়। দেখতে পাচ্ছেন আমরা একটা পরীক্ষা দিচ্ছি, এই যে আমাদের পরীক্ষা, এবং খাতাগুলো জমা দিচ্ছি। যেদিন আপনি ক্লাস শেষ হয়ে যাবে 3 দিন, তারপরের দিন 5টার পরে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আর সার্টিফিকেটটা অনলাইনে সার্চ দিয়ে কীভাবে পাবেন, আপনারা লিখবেন BMET সার্টিফিকেটটা আপনারা কিভাবে পাবেন। আপনাদের গুগলে বা ক্রোমে যেয়ে আপনারা সার্চ দিবেন। আমি এখন গুগলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন গুগলে লিখবেন BMET, এরপর লিখবেন স্পেস দিয়ে LMS, লেখার পর এখানে চলে আসবে। আপনি গুগল বা ক্রোমে বা যে কোনো ইয়াতে ব্রাউজারে আপনি ক্লিক করলে এদিকে চলে আসবে, লেখা আসবে ডাউনলোড পিডিও সার্টিফিকেট। এই পিডিও সার্টিফিকেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন চলে আসছে ডাউনলোড পিডিও সার্টিফিকেট। এই জায়গায় লেখা আছে পাসপোর্ট নম্বর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট নম্বর। এই পাসপোর্ট নম্বরের জায়গায় আপনার পাসপোর্ট নম্বর দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা, এখানে রয়েছে 11+7, তাহলে কত হয় আপনার 18। এই জায়গায় 18 লিখবেন, লিখে এদিকে ক্লিক করলে সার্চ দিলে আপনার সার্টিফিকেটটা চলে আসবে। এখানে আমি সার্চ দিব, এই দেখতে পাচ্ছেন সার্চ দিলাম, এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার ইয়াটা চলে আসছে, এই যে দেখেন আমার ইয়াটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। সার্টিফিকেটটা 1 বছর পর্যন্ত আপনার জন্য প্রযোজ্য। 1 বছর পর্যন্ত আপনি সার্টিফিকেটটা ওই সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো দেশে যেতে পারবেন এবং বিএমএটিক করতে পারবেন। এভাবেই আপনারা ডাউনলোড করে দেবেন, একদম সহজ। প্রিয় দর্শক, আমি বিএমএটিকের মেন পাওয়ারের জন্য যে ফিঙ্গারটি আছে সেই ফিঙ্গার দেওয়ার জন্য আমি বুরাক টাওয়ারের দিকে আসছি। আলহামদুলিল্লাহ অবশেষে আমি বুরাক টাওয়ারে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে বুরাক টাওয়ার। টয়লেট লেখা যেগুলিটা এদিকে ফিঙ্গার দিতে হলে বুরাক টাওয়ারে ঢুকলাম।
তবু আমি আসলে এদিকে এসে আস্তাদেরকে বলতে হবে আপনি কী কাজে যাবেন, তাহলে ওনারা বলে দিব। এদিকে ঢুকে এই যে যেতে হবে। এখানে ফিঙ্গার দেওয়ার জন্য অনেকে বসে দিতে হয়তো বা কাজে আমি এসেছি। আছে লাইন দিতে হয়, এই যে সিরিয়াল দইয়া বসতে হয়, সিরিয়াল দিয়ে বসলে তারপর দেওয়া যায়। আমি চলে আলহামদুলিল্লাহ অবশেষে বড়ার টাওয়ারে এসে বসছি। আমি এখন বসে রয়েছি ফিঙ্গার দেওয়ার জন্য, ফিঙ্গার দিব, ফিঙ্গারের জন্য বসে রয়েছি। ফিঙ্গার আর এখানে একটু সিরিয়াল আছে, সিরিয়াল দিতে হয়। আপনার যে যে কাগজপত্র লাগবে, আপনি বিএমএটিকে যে রেজিস্ট্রেশন করছে সেই রেজিস্ট্রেশনের কাগজ, পাসপোর্ট ফটোকপি, আপনার যেই কোর্স করে আসছেন 3 দিন সেই কোর্সের সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট, তাহলে আপনি ফিঙ্গার দিতে পারছেন। দেওয়ার জন্য আমি এখানে আসছি ফিঙ্গার দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, এই ফিঙ্গারটা যদি ঠিকভাবে না হয় তাহলে কোনো আপনার মেন পাওয়ারটা করতে সমস্যা হয়ে যাবে, মেন পাওয়ার হবেই না। আর ফিঙ্গার দিতে আসছে কোনো টাকা লাগে না, এখানে কোনো টাকা দিতে হয় না। আপনি আসবেন, ফিঙ্গারটা দিয়ে যাবেন, আর তার সাথে আপনি যেই কাগজপত্র নিয়ে আসবেন। এখন আমার সিরিয়াল চলে আসছে, আমি ফিঙ্গার দিব। দেখতে পাচ্ছেন আমরা যেই কাগজগুলো নিয়ে আসছি সেই কাগজগুলো দিচ্ছি এবং ফিঙ্গার আঙুলের একটি ছাপ নিবে এখানে। এখন আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করে এই ভাইয়াটা, যাকে যেই মন চায়। এই দেখতে পাচ্ছেন আঙুলের ছাপ দিচ্ছে।